অন্য সময় যেমনই হোক, ঈদে প্রিয়জনের কাছে তো যেতেই হবে। আর এবার তো টানা 9 দিনের ছুটি, তাই ঝক্কি ঝামেলা থাকলেও রাজধানী থেকে নারীর টানে ছুটছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ যাত্রাও এবার বেশ নির্বিঘ্ন। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ঈদ উপলক্ষে আন্তনগর, মেইল, কমিউটার ও বিশেষ সহ 70 জোড়া ট্রেন চলছে। ঈদযাত্রার পঞ্চম দিনেও স্বস্তিতে কমলাপুর ছেড়েছেন যাত্রীরা। 2-3 দিন ধরে ঘুম নাই, যে কখন ব্যাগ গুছাবো, কখন যাব, বা যাওয়ার আগ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত একটা এক্সাইটমেন্ট থাকবেই। ট্রেনের সময়সূচি বজায় থাকায় দুর্ভোগ নেই। রেল কর্তৃপক্ষ বেশ তৎপর। সকালে মহুয়া এক্সপ্রেসের ছাদে কিছু যাত্রী যাওয়ার চেষ্টা করলেও তাদের নেমে যেতে বাধ্য করা হয়। এবারের ব্যবস্থাপনা খুবই ভালো, প্রত্যেকেরই টিকিট চেকিং করে ছাড়তেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিতরে ভিড় কম আছে। জাল টিকিটের অভিযোগও। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে, জাল টিকিট, এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। ঈদযাত্রায় এক সময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র গাবতলী টার্মিনালের গুরুত্ব হারিয়েছে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতু হয়ে চলাচল করায় এখানে এখন ভিড় কম। সকালের দিকে মূল টার্মিনালে যাত্রী সংকটে গাড়ি ছাড়তে পারেননি বলে জানান কাউন্টারম্যানরা। পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রীগুলা 12 আনি ওদিকে, 4 আনি এদিকে আসে। যাত্রী বিভিন্নভাবে আগে তার ফ্যামিলি পাঠাইছে। তবে ওই সময় রাজধানীর শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোড এলাকায় পরিবহন কাউন্টারগুলোতে ব্যস্ততা ছিল বেশি। ছোটখাটো যানজটও সৃষ্টি হয়। এই এলাকার সব পরিবহনের কাউন্টার এখানে, বড় বড় কাউন্টার, মাদার পয়েন্টগুলো এখানে, এর জন্য বেশি চাপ এখানে। সময়টা তো আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটে, সবাই আসে, এক জায়গায় গেট টুগেদার হয়, তো ভালো একটা টাইম স্পেন্ড হয়ে যায় আমাদের সবার। এবার ছুটিটা অনেক লং টাইম, আরো আনন্দ হইতেছে আর কি। অনলাইনে আপনি টিকিট কাটতে গেলে যে আগেই বুকিং হয়ে যায়, এটা ব্যাপার বুঝলাম না। পুলিশ ও র্যাবের সার্বক্ষণিক তদারকি বাড়ানো হয়েছে টার্মিনালগুলোতে। 10 মিনিটের বেশি কোনো বাসকে আমরা থাকতে দিচ্ছি না। এর মধ্যে তারা যাত্রী উঠে নিয়ে চলে যাচ্ছে, যাতে যাত্রীদের যাত্রাটা দ্রুত হয় এবং তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সায়দাবাদ ও মহাখালীতেও তেমন ভোগান্তি নেই। শহরে থাকি, কর্মব্যস্ততার ভিতরে এই ছুটিটার ভিতরে ওখানে একটু আনন্দ ভক্তি করি আর কি। ছোট শাড়ি আছে, দায়েদি আছে, ননদ আছে, ওদের সাথে ঈদ কাটানোর জন্য, আনন্দ করার জন্য সব যাচ্ছি। তবে শুক্রবারে লঞ্চ যাত্রা অনেকটা ব্যতিক্রম। পদ্মা সেতু হয়ে অনেকের যাতায়াত হলেও দেশের দক্ষিণাঞ্চলে মানুষ এবারের ঈদে লঞ্চ যাত্রাকেই তাদের আস্থার মাধ্যম হিসেবে নিয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।